একদল মানুষ এদেরকে বলেছিল, তোমরা আল্লাহর নিষেধ তোমরা লঙ্ঘন করো না, মাছ তোমরা শিকার করো না। এই সমস্ত দোষীরা হুজুরদেরকে বলেছিল, লিমা তাইযুনা কাওমা, ও হুজুরের দল, ও মোল্লা মুন্সির দল, তোমরা কেন ওয়াজ করতে আসছো? লিমা তাইযুনা কাওমা, তোমরা কেন ওয়াজ করো? কারণ আমরা যদি দোষী হয়ে থাকি বিচার আল্লাহ করব। তাইলে তুমি কে আছো জান্নাতি বলার? তোমার কি অধিকার আছে জাহান্নামী বলার? তোমার কি অধিকার আছে জান্নাতি বলার? আমি যদি দোষ করি বিচার আল্লাহ করব। এই জাতীয় কথা আমরা বাংলাদেশেও একদল নেতারা কইছে, আমরা প্রধানমন্ত্রী তুই কইছে, আমরা প্রধানমন্ত্রীও কিন্তু আমরা কইছে তুমি কে জান্নাতি বলার? কারণ জান্নাত জাহান্নাম আল্লাহর হাতে, আল্লাহ বিচার করব, তুমি বিচার করার কে? এই কথা কিন্তু আমরা পলাতক শেখ হাসিনা কইছে, পলাতক সরকারে কিন্তু কইছে। তাইলে আমরা এই পলাতক সরকারের কথা আর ওই দুর্নীতিবাজদের কথা বেশ কম নাই, সমান। তাইলে হেরা যেমন দোষী, এওটাও তেমন দোষী। তাইলে হেরা কয় লিমা তাগিযুনা কাওমা আল্লাহু মুহলিকুহুম আও মুআযযিবুহুম আযাবা শাদীদা। আল্লাহ তারে শাস্তি দিব, অপরাধ যদি করে আল্লাহ শাস্তি দিব। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব বলছিল উত্তরে, এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব উত্তরে কইছিল, আপনার কিন্তু স্মরণ আছে, আব্বাসী সাহেব বলেছিল আল্লাহ যদি বিচার করে এই কারণে যদি আমরা তাদেরকে আদেশ নিষেধ দিতে পারি না, তাইলে আপনাদেরকে আমরা বলি যারা ডাকাতি করে, দুর্নীতি করে, তোমাদের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে তোমরা জেলও দিবা কেন? এরা দুষ করলে বিচার আল্লাহ করব, তাদেরকে ফাঁসি দিলা কেন? তাদেরকে হত্যা করলা কেন? তাদেরকে জেল জুলুম দিলা কেন? বিচার আল্লাহ করবে, তুমি বিচার